হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ হলেন জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে? প্রত্যেকটি প্রশ্নে ফ্রেন্ডস আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, তার মধ্যে রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, যক্ষা। ওকে, তো বিসিজি টিকা রোগটি যক্ষা রোগের জন্য দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, অলকানন্দা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বদ্রীনাথ শহরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, কাবেরী নদীর ডান তীরে উপনদী হলো, কাবেরী নদীর যে ডান তীরে রয়েছে একটি উপনদী, সেই উপনদীটির নাম কি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অমরাবতী। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা জেতেন কে? ভারত থেকে প্রথম মিস ইউনিভার্সের যে খেতাব জয় করেন তার নাম হলো সুস্মিতা সেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কানপুর। এর পাশাপাশি মনে রাখবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, মানবদেহের কঠিনতম অংশটি হলো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দাঁতের এনামেল হলো মানবদেহের কঠিনতম অংশ। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, আবোল তাবোল কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সুকুমার রায়ের রচনা হলো আবোল তাবোল। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, বায়ুত শব্দের গতিবেগ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 331 মিটার পার সেকেন্ড হলো বায়ুতে শব্দের গতিবেগ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, বিশ্ব পিতামাতা দিবস কোন তারিখে পালন করা হয়? ওয়ার্ল্ড প্যারেন্টস ডে পালন করা হয় 1 জুন, 1 জুন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 বছর হলো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ, এবং লোকসভার সদস্যদের কথা যদি বলা হয় 5 বছর। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, এমএলএ এর পুরো অর্থ হলো?
এমএলএ এর ফুল ফর্ম কি? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল বল কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্র্যাকটিক্যাল বল কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ভলিবলের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা নিচে কমেন্ট করে জানাও যে ভলিবল খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, নখে যে প্রোটিন থাকে সেটি কি? সঠিক উত্তর হয়ে যাবে কেরাটিন নামক একটি প্রোটিন পাওয়া যায় নখে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, কেঁচোর গমন অঙ্গ হলো? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, সেটা হলো কেঁচোর গমনাঙ্গ। এবং কেঁচোর যে গমন পদ্ধতি তাকে কি বলা হয়? নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, পাউরুটিকে ফুলতে কে সাহায্য করে? পাউরুটিকে ফুলতে কে সাহায্য করে? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড, CO2। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন? এর পাশাপাশি ফ্রেন্ডস আগের প্রশ্নটা বলে দিচ্ছি, এখানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় ফুলতে সাহায্য করে, কিন্তু তোমরা মনে রাখবে পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হলেও পাউরুটিতে ফুলতে যে সাহায্য করে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, কিন্তু পাউরুটিতে ইস্ট ব্যবহার করে, অনেকে ইস্ট সঠিক উত্তর করছো, তোমরা মনে রাখবে ইস্ট ব্যবহার করা হয় পাউরুটি তৈরি করতে, কিন্তু এই বলেছে এখানে ফুলতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। ওকে, এবং 18 নম্বর প্রশ্ন দেখো, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ভিনসেন্ট এ স্মিথ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিনসেন্ট এ স্মিথ। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, রাত্রিবেলায় গাছের নিচে থাকা বিপজ্জনক, কারণ তখন গাছে 4টি অপশন দেওয়া আছে, অতিরিক্ত অক্সিজেন ত্যাগ করে, অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করে, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, বা অতিরিক্ত কার্বন মনোক্সাইড ত্যাগ করে। তো সঠিক উত্তর কি হবে? রাত্রিবেলায় গাছের নিচে থাকা বিপজ্জনক কেন? যারা যারা অপশন সি করছো সঠিক উত্তর, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে গাছ, সে কারণেই গাছে রাত্রিবেলায় থাকা বিপজ্জনক গাছের নিচে। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম? দীর্ঘতম, এর পাশাপাশি নিচে কমেন্ট করে জানাও ক্ষুদ্রতম তটরেখা। বৃহত্তম সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যের যে তটরেখা, সবচেয়ে বড় তটরেখা রয়েছে গুজরাট রাজ্যে, এবং সবচেয়ে ছোট্ট অর্থাৎ ক্ষুদ্রতমের কথা যদি বলা হয় গোয়া। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।